আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে কথা বলবো রুট টু বিসিএস ৪ মাসে প্রিলি কিভাবে পাস করবেন। শূন্য থেকে একেবারে শুরু করে আপনি ৪ টা মাস নিজের জন্য আ বাকি সকল কাজ বাদ দিয়ে ৪ টা মাস নিজের জন্য একটু আ সময় নেন। নিজে এই ৪ মাস সময় দিয়ে আপনি আপনার পড়া আ স্টাডি করেন। আমি আ মোহাম্মদ খালেদ হোসেন, লেকচারার ৪০তম বিসিএস, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। ৫১তম বিসিএস, এটা আমি হেডলাইন দিয়েছি রোড টু বিসিএস প্রিলি। বিশেষ করে প্রিলি, আমি প্রিলির কথাই বলবো। শূন্য থেকে কিভাবে প্রিলি পাস করেন। আপনি প্রিলি পাস করলে অর্ধেক ক্যাডার হয়ে যাবেন। সেটা আপনি আমার ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন। আমি শুরু থেকে বলি একটু। আপনি একজন অনার্স মাস্টার্স পাস করা একজন স্টুডেন্ট বা রানিং স্টুডেন্ট, যেভাবে হন না কেন, আপনাকে যেই ৪ মাস আপনি প্রিলি পাস করার জন্য সময় হাতে নেবেন, সেই ৪ মাস আপনাকে অন্য সকল কাজ থেকে বিরত থাকতে হবে। অন্য সকল কাজ মিনস, আপনি যদি এই সময়ে আপনার যে মাস্টার্স এর পরীক্ষা চলাকালীন অবস্থা থাকে, অথবা অনার্স এর পরীক্ষা থাকে, অথবা আপনার অন্য কোনো পরীক্ষা আছে, বা অন্য কোনো আপনি একটা বিশাল একটা কাজ নিয়ে আছেন, এরকম হলে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন না। সো যে যেখান থেকে দেখছেন না কেন আপনি, বা আপনারা যারা যে অবস্থানে থাকেন না কেন, আপনি আজকে এই যে আহ, জুন মাস, জুলাই মাস ১ তারিখ থেকে আপনি একটা সিদ্ধান্ত নেন যে ৪ টা মাস আপনি আপনার হাতে নিবেন। এই ৪ মাসে আপনি একটা বিসিএস প্রিলি কভার করার জন্য যা যা টেকনিক করা যায়, যা যা পরিশ্রম এফোর্ট দেওয়া যায়, সবগুলা আপনি দেওয়ার চেষ্টা করবেন। সেভাবে হচ্ছে কি মাঠে নামেন, না হলে আদারওয়াইজ আপনি এটাকে কোপ আপ করতে পারবেন না। তো এটা কিভাবে হাতে নেবেন? আপনি প্রথম যখন ১ মাস আপনি বিসিএস প্রিলিমিনারি সিলেবাসে ১০টা বা ১১টা সাবজেক্ট আছে, আপনি জানেন। আহ, যেমন বাংলা বাংলা ব্যাকরণ একটা, সাহিত্য একটা, এরকম পার্ট হিসাব করে ইংরেজি সাহিত্য, ইংরেজি ব্যাকরণ, ইংরেজি গ্রামার, এরকম ১০-১১টা সাবজেক্ট আছে। সেই সাবজেক্টগুলো যখন আপনি স্টাডি করা শুরু করবেন, আপনাকে আপনি যদি এখানে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন আপনি, তাহলে আপনার কাছে ম্যাথ, বিজ্ঞান, আইসিটি, এই জিনিসগুলো আপনার কাছে কিছু জিনিস অলরেডি আপনার দখলে আছে। আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে হচ্ছে আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, আপনার জন্য একটু জিকে পার্টের এলাকাটা আপনার জন্য একটু সহজ হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যখন বাংলার স্টুডেন্ট হন, তাহলে বাংলা পার্টটা আপনার জন্য ইজি। ইংরেজি স্টুডেন্ট হলে আপনার ইংলিশ পার্টটা আপনার জন্য ইজি। আর যারা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এই সাবজেক্টগুলো যারা আছে, তাদের জন্য জিকে পার্টটা হচ্ছে কি তাদের জন্য, তারা এদিক দিয়ে তারা তাদের স্ট্রং জোন, তারা এটা এখানে বেনিফিটেড হবে বা বেনিফিট পাবে। সো শূন্য থেকে আসলে মানে একেবারেই আপনি আগে যা পড়েছেন, জেনেছেন, এগুলো সব বাদ দিয়া একেবারে শূন্য থেকে কিভাবে শুরু করবেন সেটা যদি আমি বলি। প্রথমত আপনি একটা টার্গেট সেট করবেন যে আগামী ৪ মাসের মধ্যে, ৪ মাসের মধ্যে প্রথম ১ মাস আপনি কি করবেন। প্রথম ১ মাসে আপনি চিন্তা করলেন যে আপনার সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো বাংলা, আপনার জন্য কঠিন সাবজেক্ট হলো ম্যাথ, কঠিন সাবজেক্ট হলো ধরেন, আরেকটা যদি বলি আমরা, ধরেন আন্তর্জাতিক বিষয় বলি, আমি ৩টা সাবজেক্ট ধরলাম, ম্যাথ, বাংলা, আন্তর্জাতিক বিষয় বলি, এই ৩টা সাবজেক্ট ধরলাম। আপনার আপনার কাছে বিসিএস এর প্রিলিমিনারি ১০টা সাবজেক্টের এই ৩টা সাবজেক্ট আপনার জন্য খুবই কঠিন। আপনার কাছে মানে আপনি, আমি তো জানি না আসলে আপনি আপনার আহ, মানে এজ এ স্টুডেন্ট হিসেবে আপনি কোন সাইডটাতে আপনি স্ট্রং আছেন, কোন সাইডটাতে উইক আছেন। উইক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি মোটামুটি কোনটা খুব তাড়াতাড়ি কোপ আপ করতে পারবেন, আর কোনটা একটু আপনার জন্য কঠিন হবে। যেমন আমি আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ছিলাম বলে আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো যখন আমরা পড়তাম, তখন আমার কাছে একটা কমফোর্ট জোন ছিল, যেটা আমি খুব ইজিলি, খুব দ্রুত শেষ করে ফেলতাম। কিন্তু আমি যখন বিজ্ঞান পড়তাম, তাহলে বিজ্ঞান, আইসিটি পড়তাম, আমি যখন ম্যাথ করতাম, তখন আমার ওই সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো আমার জন্য একটু টাফ ছিল বা কঠিন ছিল, বা পড়তে একটু সময় লাগতো। সো এরকম কঠিন ৩ থেকে ৪টা সাবজেক্ট আপনি আমি যেহেতু ৪ মাসের একটা কোর্স প্ল্যানের কথা বলছি, ৪ মাসের মধ্যে প্রথম প্রথম ১০ দিন আপনি কি করবেন, প্রথম ১০ দিন ওই কোর্স মানে ওই সাবজেক্টটাকে বেছে নেন, যেটা ১০টা বিসিএস এর প্রিলিমিনারি সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা সেটাকে আপনি বেছে নেন। ধরেন আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে আপনি সেটা যদি বিজ্ঞান, অথবা সেটা ম্যাথ, হ্যাঁ, অথবা আইসিটি, এরকম সাবজেক্ট বেছে নেন। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, হ্যাঁ, তাহলে আপনি ধরেন বাংলাদেশ বিশ্ব বলি, অথবা আন্তর্জাতিক বিশ্ব বলি, অথবা ইংলিশ লিটারেচার, এরকম কিছু বেছে নেন। মানে আপনার অপোজিট যে এই সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে আপনি কঠিন সাবজেক্টটা বেছে নেন। তো
এই যে শূন্য থেকে মানে আপনি মনে করবেন আপনি আজ থেকে কিছুই জানেন না, আজকে থেকে জানা শুরু করবেন, মানে আগে যা জেনেছেন সেটা পুরোটাইকে আপনি অ্যাভয়েড করবেন। মানে অ্যাভয়েড বলতে আপনি মনে করবেন না আমি এই জিনিসগুলো জানি, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট আপনি মনে করবেন যে নতুন করে শুরু করছেন বা নতুন করে শুরু করতে যাচ্ছেন। তাহলে প্রথম যে সাবজেক্টটা আপনি ধরেন একটা সাবজেক্ট শুরু করলেন, ধরেন 1 তারিখ থেকে শুরু করলেন, 10 তারিখ পর্যন্ত 10 দিন টানা একটা সাবজেক্ট, 10 দিন একটা বই আপনি সেটা ধরেন আপনি যদি বাজারে যে কোনো একটা গাইড বই পড়েন, এখানে বাজারে অনেকগুলো গাইড বই আছে, আপনি যে কোনো একটা গাইড বই পড়তে পারেন। হ্যাঁ, এখন সম্ভবত এমপি3 জর্জের এমপি3 সম্ভবত সবচেয়ে বেশি চলে, আমরা যতদূর হয়। আমি তো দু এক বছর আগে পরীক্ষা 2-3 বছর আগে পরীক্ষাগুলো দিয়েছিলাম, আরো কয়েক বছর আগে। তো এখন সম্ভবত তে এমপি3 বা এই টাইপের যে গাইড গুলো আছে। তো যেই সাবজেক্টের যেই বইটা আপনি পড়বেন সে একটা বইই পড়বেন, মেইন মেইন হিসাবে গাইড বই একটা বইকে ফোকাস করবেন। কিন্তু ওই গাইড বইটা পড়ার সময় কোনো ইনফরমেশন আপনার কাছে জানতে হলে আদার্স কিছু এক্সট্রা যে সাপ্লিমেন্টারি হিসাবে আপনি আহ, জিনিসগুলো পড়বেন অন্য রেফারেন্স বইগুলা থেকে। হ্যাঁ, ধরেন আপনি বাংলাদেশ বিষয়াবলী এমপি3 থেকে পড়া শুরু করলেন, কিন্তু ধরেন বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা এটা সম্পর্কে আপনি ওখানে যেটা আছে তার চেয়ে আরো সুন্দর করে ধরেন পৌরনীতি ও সুশাসনের সেকেন্ড পার্ট যে বই আছে সেই চ্যাপ্টার গুলোতে আরো সুন্দর করে দেওয়া আছে। ওই চ্যাপ্টারটা ওখান থেকে পড়ার সময় এখান থেকে একটু কানেক্ট করে ওইটা পড়ে নেবেন। বিষয়টা হচ্ছে কি এরকম। তো এরকম প্রথম 10 দিন আপনি একটা সাবজেক্ট পড়বেন, সেটা বিশেষ করে একটা গাইড বইকে ফলো করবেন, মানে একটা গাইড বইকে ফলো করে সেখান থেকে যে টপিকগুলো আপনার প্রয়োজন মনে হয় যেটা বুঝতেছেন না সেটা রেফারেন্স বই থেকে টেনে টেনে ওটা পরে এটা পরে এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করে সেভাবে পড়বেন। এবং 1 থেকে 10 তারিখের মধ্যে আপনি আর কোনো বই পড়বেন না, আপনি এটাই পড়বেন, একটাই পড়বেন। আগে একটার উপর আপনি বস হয়ে যান, আগে এটাকে ফোকাস করেন একটা সাবজেক্ট যখন আপনি টানা 10 দিন পড়বেন, ধরেন আপনি শুরু করলেন, শুরু করে 220টা যাওয়ার পর আপনার কাছে একটু বোরিং আপনি পেছন দিক থেকে পড়েন অথবা মাঝখান থেকে পড়েন অথবা একটু ভেঙে পড়েন, কিন্তু আপনি একটা সাবজেক্টে পড়েন এবং এক্সারসাইজ গুলো ব্যাখ্যা দেওয়ার পর যে প্র্যাকটিস গুলো আছে এক্সারসাইজ গুলো আছে সেই এক্সারসাইজ গুলো আপনি সুন্দর করে আহ, আহ, পড়েন এবং যেগুলা হচ্ছে কি যে ইয়ার কোয়েশ্চেন গুলো আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে সেগুলো একটু নোট করে আলাদা করে একটা খাতায় ফাইন্ড আউট করে লিখে রাখেন। এইটা হচ্ছে কি 1 নম্বর ইয়া। প্রথম 10 দিন যখন আপনি এরকম একটা টপিক ধরে একটা সাবজেক্ট ভাবে পড়বেন, এখানে একটা কথা বলে রাখি, আপনি যখন পরীক্ষার আগে প্রিলিমিনারি পরীক্ষার আগে যখন আপনি রিভিশন দিবেন, আপনি নতুন কোনো বই পড়ে আবার রিভিশন দিবেন না, সেম বইটাকে আপনি বারবার রিভিশন দিবেন। অর্থাৎ একটা সাবজেক্টের মূল কথা হলো একটা সাবজেক্ট আপনি আহ, বারবার একই সাবজেক্টের একই গাইড বই আপনি বারবার রিভিশন দিবেন। কোনো এক্সট্রা ইনফরমেশন পেলে ওই বইয়ের পাশে আশেপাশে অথবা আপনি ছোটখাটো আলাদা নোটস আপনি কি করে রাখবেন, নোট করে রাখবেন, লিখে রাখবেন অথবা একটু ট্যাপ করে রাখবেন। এই হচ্ছে কি ভাবে প্রথম 10 দিন একটা সাবজেক্ট পড়লেন। সেকেন্ড যে 10 দিন, প্রথম মাসের সেকেন্ড যে 10 দিন, আমরা 4 মাসের প্রথম মাসের প্রথম 10 দিন এটা পড়লেন, সেকেন্ড 10 দিন অন্য একটা সাবজেক্ট ধরবেন, অন্য একটা সাবজেক্ট ধরে সেটা যেভাবে আমি প্রথম সাবজেক্টের কথা বলছি খুঁটিনাটি সেকেন্ড সাবজেক্টে পড়া শুরু করবেন, তৃতীয় সপ্তাহে থার্ড সাবজেক্ট পড়া শুরু করবেন। অর্থাৎ 1 মাসে আপনার 3টা সবচেয়ে কঠিন সাবজেক্ট আপনার শেষ হলো। এবং এখানে কথা আছে, শেষ হলো মানে কি, শেষ হলো মানে হচ্ছে কি আপনি পূর্ণাঙ্গ রূপে শেষ করার চেষ্টা করবেন যদ্দূর পারেন, একটা গাইড বইকে ফোকাস করে যদ্দূর পারেন এভাবে 3টা স্লটে ভাগ করে 3টা শেষ করার চেষ্টা করবেন। এখানে কথা হলো যে আপনি যদি 1 থেকে 10 দিন এই 10 দিনে যদি একটা সাবজেক্ট শেষ করতে না পারেন, আপনি সর্বোচ্চ এফোর্ট দিয়েছেন কিন্তু আপনার শেষ হয়নি, তারপরও যতটুকু শেষ হয়েছে আমার, যদি আপনি 10 দিন একটা সাবজেক্ট পড়েন, একবারে শূন্য থেকে শুরু করলেও রিডিং পড়ে হলো যদ্দূর পারেন সেভাবে হলো আপনার 70 থেকে 80% আপনি রিডিং পড়ে মোটামুটি এটার উপর একটা দখল এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আপনার এই বইটা শেষ হবে। আশা করি বোঝাতে পেরেছি। 10 দিনে যদ্দূর শেষ হয়েছে 80%, 90%, 70%, 10 দিনের পর 11তম দিনে আপনি ওই সাবজেক্ট আর পড়বেন না, নতুন একটা সাবজেক্টে চলে যাবেন। তারপর হচ্ছে কি নতুন সাবজেক্ট শুরু করবেন, আবার 11তম দিন থেকে 20তম দিনে পড়বেন নতুন সাবজেক্ট। নতুন সাবজেক্ট পড়তে গিয়ে ওখানে যদি কিছু পাতা থেকে যায়, পৃষ্ঠা থেকে যায়, সেটাও জন্য 21তম দিনে গিয়ে ওই সাবজেক্ট আর ধরবেন না,
তৃতীয় একটা সাবজেক্ট ধরবেন। তাহলে বিসিএস এর প্রিলিমিনারির সবচেয়ে 10টা সাবজেক্টের সবচেয়ে কঠিন 3টা সাবজেক্ট প্রথম মাসে আপনি শেষ করলেন। এখন কথা হলো স্যার, শেষ করা মানে কি শেষ? শেষ করা মানে শেষ না। আপনি মোটামুটি 70 থেকে 80% পড়া এই 3টা সাবজেক্টের শেষ। সেকেন্ড মাস গেল, প্রথম মাসের কথা শেষ, প্রথম মাস গেল, সেকেন্ড মাসেও ঠিক একইভাবে 3টা সাবজেক্ট আপনি নিলেন। হ্যাঁ, 3টা সাবজেক্ট নেওয়ার পর আপনার 2 মাস মিলে আপনার 6টা সাবজেক্ট শেষ হলো। 6টা সাবজেক্ট আপনার 2 মাসে মিলে গেল। এখন আরো 4টা সাবজেক্ট আছে, আপনার হাতে সময় আছে আরো 2 মাস। এখানে যেমন নৈতিকতা, সুশাসনের জন্য আপনার 10 দিন সময় নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? আপনি নৈতিকতা, সুশাসনের জন্য যদি 10 দিন সময় দিয়ে ফেলেন তাহলে কিন্তু অন্য সাবজেক্টে এই যে বিষয়গুলো আছে, নৈতিকতা, সুশাসন, আপনি নৈতিকতা সুশাসনের জন্য আলাদা করে সময় না রেখে ইয়ার কোয়েশ্চেন বেসড পড়াশোনা করলে আমার মনে হয় এটা আগাতে পারবেন। তারপর হচ্ছে কি বাকিগুলোর সময় হচ্ছে কি যেগুলা আপনি আপনার দখলে যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য আপনি 10 দিন সময় নিবেন না। এগুলোর জন্য আপনি 7 দিন, 1 সপ্তাহ সময় নিবেন। তাহলে পরের 1 মাসে, পরের 1.5 মাসে আপনি বাকি 4টা সাবজেক্ট আপনি শেষ করবেন। আপনার হাতে আরো এই যে বাকি আ যে 1 মাস আছে, সরি, যে বাকি যে লাস্টের যে 2 মাস আছে, সেই 2 মাসে সেই লাস্টের ৩য় মাসটাতে আপনি আপনার যে স্ট্রং জোন গুলো আছে সেই 4টা সাবজেক্ট আপনি শেষ করার চেষ্টা করেন। ধরেন আপনি বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, ভূগোল, তারপর হচ্ছে কি ইংলিশ লিটারেচার, এরকম এগুলো হচ্ছে কি আপনি এই মাসে আপনি শেষ করবেন। এটা শেষ করে শেষ মাসটাতে আপনি মোটামুটি 3টা মাসে আপনি শেষ করে লাস্ট মাসটাতে আপনি আবার এগুলাকে আবার রিভিশনে চলে যাবেন। এই এই 10টা সাবজেক্ট আপনি লাস্ট মাসটাতে রিভিশনে যাবেন। কারণ যখন আপনি প্রথম মাস থেকে পড়া শুরু করলেন তখন যে নোটস গুলো আপনি করেছেন সেই নোটস গুলার উপর একটা আপনি আলাদা মানে খাতা বা মানে নিশ্চয়ই আপনি কিছু খাতা মেনটেন করেছেন বাংলাদেশের জন্য, আন্তর্জাতিকের জন্য, ভূগোলের জন্য, বিজ্ঞানের জন্য, আইসিটির জন্য, ইংলিশের জন্য কিছু যে নোটগুলো লিখে রেখেছেন সেগুলোর উপর রিভিশন, ইয়ার কোয়েশ্চেন রিভিশন, হ্যাঁ, আর কোনো কোচিং এ পরীক্ষা দিলে, মডেল টেস্ট দিলে সেটার জন্য সেভাবে হচ্ছে কি আপনি 4টা মাস যদি আপনি নিজে এই যেই আহ, যে স্ট্র্যাটেজি ফলো করে, যে স্ট্র্যাটেজি মেনটেন করে আমি বলেছি সেটা যদি আপনি মেনটেন করেন, 4 মাস পরে আপনার আপনার পড়াশোনার চেহারা পাল্টে যাবে, আপনার কনফিডেন্স পাল্টে যাবে, আপনার যে পড়াশোনার গতি সেটা পাল্টে যাবে। সো আপনি যদি আপনার আহ, চললে ভবিষ্যৎ 40 বছরের জীবন মানে লাইফটাকে চেঞ্জ করতে চান, 4টা মাস, 4 মাস কোনো ধরনের অন্য সকল কাজ বাদ দিয়ে আপনি জাস্ট 4টা মাস ফোকাস করেন। এই 4 মাসেই আপনি একটা বিসিএস প্রিলির মতো একটা পরীক্ষা আপনি ইনশাল্লাহ পাশ করার জন্য এনাফ। এরপরে যদি আপনি সময় পান, এই 4 মাসের পরে যদি আপনি সময় পান, তাহলে আপনার জন্য এইটা হচ্ছে কি এক্সট্রা। তখন আপনি প্র্যাকটিসের জন্য আরো বেশি নিজেকে আর ঝালাই করার জন্য আপনি আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার রিভিশন দেওয়ার জন্য আপনি সময় পাবেন। আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি আপনি বাজারে যে কোনো একটা গাইড বই পড়তে পারেন, কিন্তু এই গাইড বইটা বারবার একই সাবজেক্টে একই বই পড়বেন, একই গাইড বই পড়বেন। পড়ার সময় আপনার যেটা রেফারেন্স বই থেকে যেটা জানা দরকার সেটা ওই সাব চ্যাপ্টারের ওই রেফারেন্স বইগুলা থেকে একটু বইয়ের পাশে কর্নারে, হ্যাঁ, বা শর্টস স্লিপ দিয়ে আপনি এগুলা কি করবেন, নোটস গুলা লিখে রাখবেন, বা ওই যে স্টিকার দিয়ে নোটস গুলা লাগিয়ে রাখবেন পাতায় পাতায়। এরকম করে যখন আপনি আপনার পড়াটা আগাবেন, 4টা মাস সময় দিলে আপনি লাইফটা আপনার চেঞ্জ হয়ে যাবে বিগত মানে আগামী 40 বছরের জন্য। সো যে যেখান থেকে দেখছেন 51তম স্পেশাল বিসিএসটা স্পেশালও হতে পারে, জেনারেল বিসিএসও হতে পারে। আপনি আপনার পড়াটা পরে রাখেন, সেটা কি স্পেশাল হোক, এরপরে তো 52 বিসিএস আছে, আরো যে বিসিএস গুলো আছে যেখানে থাক না কেন, একটা টার্গেট করে 4 মাসের একটা গোল প্ল্যান সাজিয়ে আপনি পড়া শুরু করেন। তাহলে হচ্ছে কি আপনি যে কোনো পরীক্ষার জন্য ফিটেস্ট হয়ে যাবেন। সো আপনি এতদিন যা করেছেন, হ্যাঁ, বা আপনি আপনি ধরে নেন আপনি কোনো কিছু পড়েন নাই, আপনি আমার এই ভিডিও থেকে দেখে পড়তে বসেছেন, আজ থেকে আপনার 4টা মাস সময় দেন। আমি কথা হচ্ছে আপনি যদি 4টা মাস এই যে যে গেম প্ল্যানে সাজিয়ে সাজানোর কথা বললাম সেভাবে যদি স্টাডি করেন, আমার মনে হয় ইনশাল্লাহ আপনি কোনো না কোনো জায়গায়
মানে আপনার আপনার ক্যারিয়ারের লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। সো প্রথমত হচ্ছে কি আমি যেহেতু বিসিএস এর প্রিলি বা এবার রিটেন বা বিসিএস রিলেটেড কথাবার্তা বলি, আমি বিসিএস পরীক্ষাটাকেই টার্গেটের বিষয়কে সামনে রেখে আমার এই ভিডিওটা মূলত তৈরি করা। তো লাইফে যদি এরকম কোনো এক্সট্রা ভাবে কোনো ডিসিশন যদি আপনি কি মেনটেন করতে না পারেন, 3 মাসে 4 মাসে যদি একটা গোল সেট করে যদি আপনি কি সেট করতে না পারেন, তাহলে কিন্তু চেঞ্জ হবে না। সো নিজেকে চেঞ্জ করার জন্য বা নিজের কেরিয়ার, নিজের স্ট্যাটাস চেঞ্জ করার জন্য 4টা মাস, আপনি যদি 3 মাসে কভার করতে পারেন আমার তো কোনো অসুবিধা নেই, আপনি পারলে ভালো। কিন্তু মিনিমাম 4টা মাস আপনি এরকম ফোকাস করে আপনি আগে একটা বার প্রিলির সিলেবাসটা শেষ করে আপনি ফেলাই রাখেন। তারপর হচ্ছে কি এরপর সময় পেলে তখন হচ্ছে আপনি আপনার মতো করে আবার রিভিশন দিয়ে দিয়ে নিজেকে আরো স্ট্রং ক্যান্ডিডেট বানাতে পারবেন। সো 51তম বিসিএস বা 52তম বিসিএস যদি স্পেশাল হয়, এর পরের বিসিএসটা জেনারেল হবে। আপনার যারা ক্যান্ডিডেট আছেন, যারা আগে বিসিএস প্রিলি ফেল করেছেন, আবার নতুন করে শুরু করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। আবার শুরু করেন, আবার পরের টেবিলে বসে ইনশাল্লাহ আপনি প্রিলি পাস করবেন, ক্যাডার হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।